আপেল দরকার হয়, বন্ধু বলবে ইয়াবতি, ইয়াবতি মানে আপেল। Получается, что у вас есть связь с Якутией? Бангладеш, гуд в центре. হ্যালো বন্ধুরা, সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এটি হলো গ্রিন সিটি ঈশ্বরদী। এখানে যারা বসবাস করে তারা সবাই রাশিয়ান, কিছু কিছু ইউক্রেনিয়ান এবং বেলারুশিয়ান। হাউজিং কমপ্লেক্সের খুব কাছাকাছি বাঙালিদের দোকানপাট দেখা যায়। আমরা তাই বের হলাম রাশিয়ান গ্রামের আশেপাশের বাজারগুলো দেখতে। এখান থেকেই মূলত তারা বাজার করে। এখানে আসলে আপনি দেখতে পাবেন অনেকগুলো দোকান। এখানকার দোকানে সবগুলোতে রাশিয়ান ভাষা লেখা হয়েছে। আপনি চলতে ফিরতে রাশিয়ান এমন ভাষার ব্যবহার দেখে বুঝতেই পারবেন না আপনি বাংলাদেশে আছেন নাকি রাশিয়ায় আছেন। আমরা ছোট্ট একটি দোকানে চা খেয়ে নিলাম। এখানে সাজানো হয়েছে নানান রকমের নিয়ন আলোর ইফেক্ট দিয়ে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রাশিয়ান তারা খাচ্ছে। একটা কাপলকেও দেখতে পেলাম, বাট ভিডিও করতে দিল না। বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদীতে রাশিয়ানদের থাকার একমাত্র কারণই হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারা কর্মরত আছেন বিভিন্ন ইঞ্জিনিয়ার হিসাবে। আমরা একটি দোকানেই দেখতে পেলাম দোকানগুলো সাজানো হয়েছে একদম রাশিয়ান বিদেশি স্টাইলে। এখানকার যত সব ক্রেতা রয়েছে তারা সবাই রাশিয়ান। আমরা আরও দেখতে পেলাম এখানে ক্রিসমাস ট্রি রয়েছে। খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে যে গাছটি দিয়ে সাজানো হয় সেটি হলো ক্রিসমাস ট্রি। সামনে দেখতে পাচ্ছি দুইজন মহিলা রাশিয়ান, তারা কেনাকাটা করছে। এখানে নানান ধরনের কসমেটিক আরও অনেক ধরনের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এখানে এমন কিছু আছে আমরা যা বাঙালি ব্যবহার করতে জানি না। আমরা দেখতে পাচ্ছি একটি রাশিয়ান মেয়ে কোনো কিছু পছন্দ করার চেষ্টা করছে। তার প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানেই আছে। আমি একটি রুবিক্স কিউব দেখে সামনের দিকে হাঁটতে লাগলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাশিয়ান একটি লোক কোনো কিছু কিনেছে, তা প্যাকেজিং করে দিচ্ছে দোকানদার। এখানকার যত সব ক্রেতা সবই রাশিয়ান। এখানে আরেকটি ক্রিসমাস বড়, সেটা সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা রাশিয়ান বড় একটি রেস্টুরেন্টে এসে একটি কফির অর্ডার দিলাম। দেখতে লাগলাম কফিটি খেতে কেমন। কফিটি খেতে অনেক সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, যে ডিজাইনে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে তা একদমই রাশিয়ান। আপনি এখানে বসে যদি চা খান আপনি বুঝতেই পারবেন না রাশিয়ায় বসে চা খাচ্ছেন নাকি বাংলাদেশে বসে চা খাচ্ছেন। এখানকার সব কিছুর ডিজাইন ইউরোপিয়ান এবং আমেরিকান স্টাইল। এখানে দুই ব্যক্তি হোটেল ম্যানেজারের সাথে কথা বলছে। কি যেন বিষয় নিয়ে কথা বলল, তারপরে দেখলাম টেবিলের ওই দিকে গিয়ে আবার তারা কিছু নিয়ে বের হয়ে যাচ্ছে। আমাদের কফি খাওয়া শেষ হলে আমরা সামনের দিকে উঠে যেতে লাগলাম এবং ডানে বাঁয়ে যতগুলো মানুষ দেখতে পাচ্ছি সবগুলোই রাশিয়ান। তারা কাজের পরে সন্ধ্যার পরে এসেছে নাস্তা করতে। তাদের দেখে অনেক ভালোই লাগলো, বিদেশি মানুষ। ওরা এসে যদি কোনো কিছু দরকার হয়, যে যদি আপেল দরকার হয়, বন্ধু বলবে ইয়াবতি, ইয়াবতি মানে আপেল। প্রাইস আমরা বলি যে ক টাকার দাম, সে ক টাকা বলে দিই। বা হচ্ছে যদি আঙ্গুর নেয় তাহলে বলি যে জিজ্ঞেস করে বন্ধু আঙ্গুর ভিনাগ্রাত কিলোগ্রাম প্রাইস, আমরা বলি যে এই দাম 500 টাকা বা 600 টাকা বলি। শীতসত্তা মানে 600 টাকা, শীতসত মানে 500। মান্দারিন মানে কমলা, পাপায়া মানে পেপায়া, এটা গ্রেবুয়ে মানে মাশরুম। Is it good? Да, очень хорошо. Это Бангладеш, да.
So finish. 100. 100 টাকা দাও। Finish, да? Small magazine. Шишек нету? Да? Шишки. Нойна. নয় না দেয়া। নয় না তো বন্ধু। যা from morning yes. Завтра? Окей. কাস্টমারকে টাকা ভাঙতে না থাকায় সে বাকিই দিয়ে দিল। আসলে রাশিয়ানরা এতটাই বিশ্বাসী, তারা ঠকাতে পছন্দ করে না এবং ঠকানো কি এই জিনিসটা তারা জানেই না। আমি এখানে ব্যবসা করছি মিনিমাম 5 বছর। মানে ওদের সাথে লেনদেন কি 5 বছর থেকে? হ্যাঁ, ধীরে ধীরে ওদের সাথে কথা প্রথম অবস্থায় তো অতটা বুঝতাম না, তবে এখন মোটামুটি ভালো বুঝি। সবাই বলতে পারে, বুঝতেও পারে কি চাচ্ছে না চাচ্ছে। কি বলবো? বাংলা বোঝেন? বাংলাদেশ язык? Ну, কি বলবো? কেমন আছেন? কেমন আছেন? আমি বাংলাদেশ ভালোবাসি। বাংলাদেশ ভালোবাসি। Do you know Yakutia in Russia? Yakutsko very coldest area. Moscow city. Moscow City. Vladimir Putin. Yes. Yes, President Vladimir Putin. Good president. Bangladesh good president. My name is Dmitry. Bangladesh very good. Bangladesh very good country. Good man, a good madam. প্রিয় বন্ধুরা, চলে আসলাম একটি সেলুনে। তো আসার পর দেখতে পাচ্ছি এখানে সেলুনের যত সব কাজ এখানে করা হয়। এখানে চুল কাটা, শেভ করা থেকে শুরু করে আপনার ফেসিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে সুবিধা তারা দিয়ে থাকে। এমনকি বডি ম্যাসাজ পর্যন্ত এখানে দেওয়া হয় এবং রুমটি অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছি এমনকি অনেক ধরনের কসমেটিকও রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা একটি মুদির দোকানে প্রবেশ করলাম। তারপর দেখতে পাচ্ছি মুদির দোকানের যে মালামালগুলো সাজানোর স্টাইল একদম পুরোই ইউরোপিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল। একদম রাশিয়ানদের জন্য যেভাবে আসলে জিনিসগুলো রাখা দরকার, দোকান শপিং মল সাজানো দরকার, তারা সেভাবেই সাজিয়েছে। আর একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা, তারা আসলে মাছ খায়, মাছের কোনো মাথা বা নেস তারা খায় না, এজন্যই তাদের জন্য শুধু মাংসটা ফ্রিজ করে রাখা হয়েছে ওইভাবে। দুজন রাশিয়ান ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, তারা বিস্কিট এবং আর কিছু ক্রয় করলো। তো আমার কাছে দোকানটি অনেক ভালো লাগলো, একদম পুরো রাশিয়ান স্টাইল, মানে বাংলাদেশের থেকে অনেকটাই আলাদা প্রিয় বন্ধুরা। এরপরে প্রিয় বন্ধুরা আমরা কাঁচামালের একটি দোকানের সামনে আসলাম, দেখি কোনো রাশিয়ান লোকের সাথে কথা বলতে পারি কিনা। আসলে এখানে যে পেঁয়াজ বা সবজি অনেকটাই রয়েছে, বাঙালি আমরা খাই না, বা বাহিরের যে সমস্ত জিনিস তারা এখানে রাশিয়ানদেরকে উদ্দেশ্য করে এখানে নিয়ে এসেছে, তাদের কাছে বিক্রি করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা ওয়াওয়ের একটি শোরুম দেখতে পাচ্ছি। ঢুকতেই দেখতে পেলাম সামনে ক্রিসমাস ট্রি তারা সাজিয়ে রেখেছে, কারণ তারা কয়েকদিন আগেই মূলত আপনার ক্রিসমাস ট্রি এটা হয়ে গেছে, এজন্যই তারা এখনও ফেলে দেয়নি। এমনকি সান্টা ক্লজকেও আমরা দেখতে পেলাম। তো আমরা ভিতরে ঢোকার একটু চেষ্টা করি, দেখি আসলে দোকানের পরিবেশটা মানে এমনভাবে তৈরি করা হয়েছে, দেখে আপনি বুঝতেই পারবেন না এটা বাংলাদেশের কোনো একটা শোরুম। আমার যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরাতে যাওয়ার অভিজ্ঞতা আছে, বাট তাদের থেকেও এখানে কেমন জানি একটা মনে হচ্ছে অনেক আপডেট টাইপের কিছু আমরা দেখতে পাচ্ছি। ওখান থেকে বের হয়ে একটি রাশিয়ান লোকের সাথে কথা বললাম, সে আমার ইউটিউব চ্যানেলটি দেখতে চাইলো, তার মোবাইলটি হাতে নিয়ে আমার ইউটিউব চ্যানেলটি দেখিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। Normal YouTube. Instagram есть? Instagram. তো বন্ধুরা, আমরা একটি অ্যাপেলের শোরুমে ঢুকলাম। এখানে দেখি রাশিয়ান ভাষায় অনেক কিছু লেখা রয়েছে বড় করে। তো মানুষের একটা ইমোশনের জায়গা। JBL কোম্পানির আপনার স্পিকারগুলো যে রয়েছে দামি দামি 10,000, 15,000, 1 লাখ থেকে শুরু করে অনেক রকম দামের। তো সেই স্পিকারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাপেল কোম্পানির বিভিন্ন কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, তারও শোরুম রয়েছে এখানে। JBL এর স্পিকারগুলো দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা।
তো আমরা একটি ঔষধের দোকানে গেলাম। আসলে এখান থেকে রাশিয়ানরা ওষুধ কেনে, বাহিরের ঔষধগুলোর যে জেনেটিক নেম থাকে ওগুলো দেখে বাংলাদেশের সাথে মিলিয়ে তারা ওষুধগুলো কিনে থাকে এবং ব্যবহার করে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা অনেক সস্তায় নাকি ওষুধ পাওয়া যায় রাশিয়ার থেকে এখানে। У меня Insta 360. 360 Insta. Музей такие? Insta. Да. Hey, camera. Camera. Around. Yes. আমি আছে। It's GoPro 10. আপনার আছে Insta ঠিক? Insta 30-60 degree. Insta Insta 2. DJI Insta 2. Ага. Аса. জি। Ладно, давай, есть. Это big money. তো তার সাথে কথা বললাম, তারও নাকি ইনস্টা ক্যামেরা আছে, সে আমাদেরকে বলল। তার সাথে অনেক কথাবার্তা বললাম, তাদের দেশ সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম, যদিও ইংলিশ ওইভাবে তারা আসলে বোঝে না। একটা ভালো জিনিস জিজ্ঞেস করে দেখি। Посмотрим, ладно, хорошо. Через полчаса. আপনাদের রাশিয়াতে ইয়াকুতিয়া নামে একটা ঠান্ডা অঞ্চল আছে, বা ওয়াইমিয়াকান নামে সেটাকে ডাকা হয়, আপনি কি চেনেন? Да. Получается, что у вас есть связь с Якутией, с тем регионом. No. Нет? Ну, নো, এখানকার লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, তবে আমি ওখানকার একটা লোকের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি। এমনকি বাংলাদেশের এবং বাইরের ব্লগাররা তখন ওখানে ভিডিও বানাইছে, সেটা আমি দেখেছি। Cold Australia. да. Сейчас я покажу тебе. Есть еще купание в проруби. Айс. Ice, yeah. Fishing. No fishing. Куда окунаешься? YouTube চ্যানেলে দেখা যায়। Сейчас, YouTube channel. Купание. Что там? Окей. Thank you. Bye-bye. Thank you. Next time. See you later. প্রিয় বন্ধুরা, আমরা একটি জামা কাপড়ের শোরুমে আসলাম। এখানকার যে স্টাইলগুলো সেগুলোও দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, একদম বিদেশি স্টাইল। মানে এরকম একটা জায়গাতে রাশিয়ানদের জন্য এত উন্নত আপডেট জামা কাপড় দোকানপাট শপিং মল আসলে হয়েছে, যেটা আসলে কল্পনারও বাইরে। তো আমরা সেই দোকানটি ঘুরে ঘুরে একটু দেখতে লাগলাম, উপরতলা গিয়ে দেখলাম তাদের আসলে দোকানগুলো কেমন। আসলে দামগুলো অনেক বেশি, নর্মালের থেকে অনেকটাই বেশি।